যে বাড়ি অবৈধ বাড়ি ভাঙতে এবার কেন্দ্র বাহিনী আনা হয়, মানে কেন্দ্র বাহিনী এখন এটাও কাজ হবে, মানে রাজ্য তো আমাদের ভালো দেখুন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো বলছে, কিন্তু আমাদের পুলিশকে বাকি হচ্ছে মোটামুটি আপনারা বারবার জোটের পক্ষে হয়ে পড়েছে, মানে যেটা সংযুক্ত মোর্চা জোট, এবারে কি একই জিনিস অব্যাহত থাকবে নাকি না কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আপনাদের খারাপ লাগছে শুরু করে? দেখুন, আমরা বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা একটা জোট তৈরি করার প্রচেষ্টায় আছি, চেষ্টা আমরাও চালাচ্ছি। সেই জোটে যারা যারা আসতে চাইবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, বা অন্য কেউ যদি প্রচেষ্টা চালায় বিজেপি তৃণমূলকে সত্যিকার অর্থে হারাতে হবে, তারা আহ্বান করলে তাদের কাছে যাব, প্রয়োজনে অনেক স্যাক্রিফাইস করে নেবো বিজেপি তৃণমূলকে হারানোর জন্য রাজ্য থেকে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি সর্বেশ্বর বা আমি বাকিগুলোকে সব পরিচালনা করব, সহযোগী দল মনে করে, তাদের ফ্রন্টের মনে করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো জোট হবে না। আমরা বাকিদেরকে নিয়ে জোট করবো। মানে সেটা কি লেফট না, আমি ওটা পার্টিকুলার কথা বলবো, মানে আরো অনেক দল আছে। দিল্লিতে আমরা দেখলাম যে 18 জন দুটো মাত্র সিট দিয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপি একেবারে সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনের একেবারে প্রক্রিয়া করেছে। এক্ষেত্রে আপনি কি বিজেপির সুবিধা করিয়ে দেওয়ার জন্য এই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন? এই ধরনের তৃণমূলের কথা, তৃণমূল টাইপের কোশ্চেন করবেন না। আপনি মিডিয়া, আপনি স্বতন্ত্রতা বজায় রেখে কোশ্চেন করুন। 12টা কোশ্চেন হচ্ছে আপনার, 12টা সিট হচ্ছে কংগ্রেস আর আম আদমি পার্টির কাটাকাটিতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা কি এনজিও নাকি যে আসাদ সাহেব ছেড়ে দেবে, কংগ্রেস ছেড়ে দেবে, আম পার্টি ছেড়ে আপ পার্টি ছেড়ে দেবে? এটা কেউ এনজিও নয়। সবাই রাজনৈতিক লড়াই করার অধিকার আছে, লড়াই করবে। যদি তৃণমূল ভয় পায় তাহলে তা এখানে যারা আছে, আরো যারা রাজনৈতিক দল আছে তাদেরকে সিটগুলো ভাগ করে দিয়ে দিক। বলছি, গতকালকে নারকেলডাঙ্গায় রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি গেছিলেন, সরাসরি অভিযোগ উঠছে তিনি নাকি 45,000 টাকা গেঞ্জি পরে গেছিলেন। তো অসুবিধা কি আছে? এটা নাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় চর্চা, তো অসুবিধা কি আছে? উনি 1 লাখ 1.5 লাখ টাকা মাইনের চাকরি করেন, সাম্মানিক ভাতা পান, ওনার পরিবারের ইনকাম আছে। এটা নিয়ে চর্চা করা অনুচিত। বলা দরকার যে পশ্চিমবাংলার আপনার কলকাতা কর্পোরেশনের যিনি সর্বোচ্চ জনপ্রতিনিধি, তিনি কেন বারবার তার এই এলাকায় এই ধরনের আগুন লেগে যাচ্ছে, সেটা না লাগে তার জন্য যে সমস্ত পরিস্থিতি বা পরিকাঠামো করা দরকার সেটা কেন করতে পারছে না? এই প্রশ্ন করা দরকার ফিরহাদ হাকিম সাহেবকে, যে অল্প বৃষ্টিতেই কলকাতা কেন ডুবে যাচ্ছে, এই প্রশ্ন করা দরকার। তার জুতোর সাইজ কত, জুতোর দাম কত, চশমার সাইজ কত, ওটা আমাদের একটারের মধ্যে আমার মনে হয় পড়ে না। আমি ও নিয়ে চর্চাও করবো না। মানে এইটাই, মানে কারা ছড়াচ্ছে বলুন তো? সোশ্যাল মিডিয়াতে কুম্ভনীয় দেখেছি একটা অংশ ছড়াচ্ছে, যে যারা জঘন্য খারাপ কাজ করছে যারা ছড়াচ্ছে। কারণ আমি জোর গলায় বলছি, যারা এই কুম্ভ বা এই সমস্ত কারো লাইফ স্টাইল নিয়ে চর্চা করছে, আমি তাদেরকে ধিক্কার নিন্দা জানাই। কারা করছে, যারাই করছে চরম ভুল কাজ করছে। যারা করছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই, তাদেরকে আমি বলতে চাই, দেখুন, আপনি আস্তিক হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, আপনি হিন্দু ধর্মের হতে পারেন, আপনি মুসলিম ধর্মের হতে পারেন, যার যে ধর্মের যে প্র্যাকটিস যেটা করতে পারে। কিন্তু কুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে, যারা মারা গিয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করার অধিকার আপনাদের নাই। এটা ভুল হচ্ছে আপনাদের। আপনি ওখানে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আলোচনা করুন, যোগী প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করুন, তার কাছ থেকে জবাবদিহি করুন। কিন্তু তা না করে আপনি তার থেকে বেশি হিন্দু ধর্মে যারা ধর্মে বিশ্বাসী, তাদের বিশ্বাসকে নিয়ে যারা খিল্লি করছে, এটা বন্ধ হওয়া দরকার। মানে এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতদর্শের? হ্যাঁ, মতদর্শন না, কি চাংড়া মানুষজন করছে। কারা, মানে লেফট নাকি? না, আমি ওটা অনেকেই করছে, বিজেপি সেজে যারা বসে আছে তারাও করছে, যারা তৃণমূল আছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে করছে। যেই বা করছে, আমি এটাকে পছন্দ করি না। কারণ এটা মাথায় রাখা দরকার, যেমন নাস্তিকরা ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে, আস্তিকরা মাথা তুলে বাঁচবে, সে যে ধর্মেরই হতে পারে না কেন। কিন্তু ধর্মীয় উৎসবকে দুর্ঘটনা করছে, সেটাকে নিয়ে যারা খিল্লি করছে, তাদেরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।